আমাদের পুজো এখানে কার্তিক বা আর জগদ্ধাত্রী বাদে সব পুজোই আমাদের বাড়িতে হয় প্রায়। আর একমাত্র তার ভেতর দুর্গাপুজো অন্যতম সবথেকে বড় করে পালন করা হয় এই ৪ দিন বা ৫ দিন। আমাদের মূর্তি তো আসে না বাবা বললেনই। আমি হলাম এই পালের বাড়ির 8th জেনারেশন। আ সেইভাবেই মানে জন্ম থেকেই দেখে আসছি পুজো হয় এই পটে ঘটেই পুজো হয় আমাদের। ওখানে ঠাকুরের ছবি রাখাই আছে যেভাবে ঠাকুর বসানো হয় এখানে। আ এছাড়া মোটামুটি ৩ থেকে ৪ দিনই খাওয়া-দাওয়া হয় সকালে। প্রচুর বন্ধু-বান্ধব আসে, আমাদের ভাই-বোনেরা আসে, আনন্দ হয়, খেলাধুলা হয়। ৪ দিন সকালে তো কোনোভাবেই বাড়ি থেকে আমরা যেতে পারি না বা বেরোই নাও বলা যায়। কারণ বাড়িতেই প্রচন্ড আনন্দ হয়। সন্ধ্যেবেলা পুজোর ১ দিন কি ২ দিন একটু বেরোনো হয়, তাছাড়া আর বেরোনোও হয় না। ঈশ্বর সেবকরাম পালের হাতে এক সাধু এসে এই অষ্টধাতু রাধাকৃষ্ণের মূর্তিটা আর গোপাল সহ হাতে দিয়ে গিয়ে বলেছিল এটাকে নিয়মিত পুজো করবি, সেবা দিবি, তোর কোনো অভাব অনটন কিছু হবে না। কিন্তু সেই সময় সেবকরাম পালের অবস্থা শুনেছি খুবই খারাপ ছিল, মানে ঠাকুরকে জল বাঁধাটা যে দেওয়ার মতো ক্ষমতাও তার হাতে ছিল না। তো সেই জন্য এটাকে একটা সিন্ধুক আছে, এই সিন্ধুকে ঢুকিয়ে রেখে চাবি দিয়ে তারপর ওনাকে স্বপ্ন দেয়, উনি স্বপ্নতে সে বলে যে আমাকে সিন্ধুকে বন্ধ রেখেছিস কেন, আমাকে পুজো কর, অন্তত জল বাতাসা দিয়ে নিয়মিত দেখ, তোর কোনো অভাব জীবনে হবে না, তোর ধনসম্পদে সব করে উঠবে। তো সেই স্বপ্ন পাওয়ার পর ও পুজো শুরু করে, সমস্ত পুজোই শুরু করে, করার পর দেখা যায় উনি প্রচুর প্রচুর ধনসম্পত্তি করছেন, যা আজকে পালের বাড়ি সব পুরুষের লোক করছে, পালের বাড়ি এত সম্পত্তি চারিদিকে সব কিছুই সেবকরাম পালের পরবর্তী জেনারেশন সেই সেইভাবে পুজো হয়ে আসছে। কিন্তু যেহেতু এটা স্বপ্নে পাওয়া ঠাকুর, তাই আমাদের কোনো মূর্তি কোনো কালে আনা হয় না। একবার একটা কথা উঠেছিল, কথা ওঠাতে বলেছিল মূর্তি আনবে, কিন্তু আর যারা শুনিয়েছে তারা বললো না, আনতে হবে না, যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন বলা যাবে যে ওই মূর্তি এনেছিল বলে হচ্ছে, তার জন্য আমাদের কোনো মূর্তি কোনো পুজোই কোনো মূর্তি আসে না। একমাত্র এখানে কার্তিক পুজো আর জগদ্ধাত্রী পুজোটা হয় না, বাকি সব পুজো হয়, কিন্তু ওই আমাদের যে গর্ভগৃহ আছে